উল্লাস 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 কেন উল্লাস করছে সঞ্জয়? কেন উল্লাস করছে? আরে করবে না তো কি, আমরা তো সবাই উল্লাস করতাম, মারাত্মকভাবে উল্লাস করার সময় এখন, কিন্তু আমি পারছি না। মানে এমন পরিস্থিতির মধ্যে চলছি যে আমি সেইটা পারছি না করতে। তবে সময় এলে ঠিক বোঝাবো। এখন আমার সময় আসেনি, আমি একটু ব্যস্ত আছি। আর কয়েকটা মাস তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি কোনো ভিডিওই দিতে পারছি না। তো দুই একটা ভিডিও দেওয়ার সময় অবশ্যই হয়, একদম যে হয় না তা নয়, কিন্তু আমি ইচ্ছে করেই দিচ্ছি না, কারণ ওই দুই একটা ভিডিও দেবো তারপর আবার দেবো না, এটা ঠিক মানে মানে ভালো হচ্ছে না। কারণ দিতে গেলে আমি একটা কন্টিনিউ যখন আমি করবো সেটাকে আমি কন্টিনিউ করবো। হ্যাঁ, প্রতিদিন আমার সেই ভিডিও আসবে, কিন্তু ওই একদিন বলবো দুদিন পরে দুদিন সেই ভিডিও আসবে না সেই পারপাস। তো এটা ঠিক মানে হয় না এইভাবে, যার কারণে আমি পুরোপুরি স্টপ হয়ে যাচ্ছি, যে একেবারে শুরু করব যেটা কন্টিনিউ করতে পারবো। কিন্তু আজকে এই ভিডিওটা করা অবশ্যই দরকার। তো সবার আগে বলি যে দেখো, আমি একদম যেভাবে ছিলাম সেইভাবে বসে পড়েছি। আজকে আমি উপোস করেছি, আর একটু আগে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি। তো ঘুম থেকে উঠেই ভাবলাম যে না, এই ভিডিওটা করা অবশ্যই দরকার। তো যেভাবে ঘুম থেকে উঠেছি সেইভাবেই বসে পড়েছি। দেখো চোখ মুখ ফোলা, ইভেন আমি চুলটুলগুলোও ভালো করে আঁচড়াতে পারিনি, মানে চুলটুল আঁচড়াইনি, জাস্ট একটা ক্লিপ নিয়ে টেনে মেরে দিয়েছি। তো যাই হোক, যেটা বলার, সঞ্জয় এখন কেন উল্লাস করছে, তো তার আগে আর একটা কথা বলে নিই। ওই কয়েকদিন আগে যে বাংলাদেশের বেজন্মাটা, হ্যাঁ, যার বাপের ঠিক নেই, অ্যাকচুয়ালি ওর বাপের কোনো ঠিক নেই। ও নিজের বাপের নিজের পরিচয় তো নিজে দিতে পারতো না, কিছুদিন আগে মুখ ঢেকে কথা বলতে হতো। কারণ কি, বাপের পরিচয় দিতে পারবে না, যারা বাপের পরিচয় দিতে পারে না তারাই মুখ ঢেকে কথা বলে। তো সবার যখন লাথি ঝাঁটা খাচ্ছে যে মুখ ঢেকে কেন, মুখ ঢেকে কেন, তারপরে এসে বেজন্মাটা মুখ দেখিয়েছে। তা ওই বেজন্মাটা ওখানে বসে বসে, হ্যাঁ, এপারের মহিলাদের মানে আমাদের ভারতীয় মহিলাদের নিয়ে নোংরা থেকে নোংরাভাবে অ্যাটাক করছে। আর আমাদের ভারতীয় কিছু মহিলা এতটাই অপদার্থ যে তারা বুঝছে না যে এটা কিন্তু অ্যাকচুয়ালি ওদের গায়ের জ্বালা মেটাচ্ছে। কারণ এই ধরনের বেজন্মাগুলোই ওই বাংলাদেশের হিন্দুদের উপর যারা অত্যাচার করছে, হিন্দুদের উপর অত্যাচার করছে, আমরা তো সবাই শুনছি কারা করছে। এই ধরনের বেজন্মাগুলোই হিন্দুদের উপরে অত্যাচার করছে, কারণ এদের হিন্দুদের উপর প্রচণ্ড রাগ। সবাই নয়, সব মুসলিম নয়, এই ধরনের কিছু জানোয়ার, এই ধরনের কিছু বেজন্মাগুলোর হিন্দুদের উপরে খুব রাগ, যার কারণে বাংলাদেশে এইভাবে হিন্দুদের উপর অত্যাচার করেছে। আর এ কি করছে, এ ওখানে বসে বসে ওখানকার হিন্দুদের অত্যাচার কতটা করেছে জানি না, কিন্তু ওখানে বসে এপারের হিন্দুদেরকে, হিন্দু মহিলাদের উপর ও অত্যাচার করে যাচ্ছে। আর এপারের কয়েকটা হিন্দু গান্ডু, হ্যাঁ, তাদের মাথায় ঘটে তো বুদ্ধি নেই, তারা তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। একটু বুঝছে না যে ও এদের হয়ে করছে না, ওর মনের জ্বালা মেটাচ্ছে। এইটুকু বোঝার ক্ষমতা এই এপারের কয়েকটা হিন্দু গান্ডু মহিলাগুলোর ধ্যান ধারণায় আসছে না। এরা ভাবছে কি, ও আমাদের হয়ে বলছে। ওরে গান্ডু, না রে না, ওর জ্বালা মেটাচ্ছে হিন্দুদের উপরে। সুযোগ পেলে তোকেও ছাড়বে না। হ্যাঁ, আর ওই একটা হিন্দু মেয়েকে বলা মানে তোকেও বলছে, বুঝতে পেরেছিস? আবার তোরা আবার সাপোর্ট করছিস ওকে। লজ্জা করে না? না, নির্লজ্জ, বেহায়া, অসভ্য, মানে এত মাথা মোটা ভাবা যায়নি। কই ওখানকার মহিলাদের কই ও কোনো কথা বলছে না তো? ওখানকার মহিলারা নোংরা নয়? ওখানকার মহিলারা কেউ নোংরা নয়? কই তাদের নিয়ে কোনো কথা বলছে না তো? ওই মামুন, যার লায়লা কি বুড়ি ধাড়ি একটা মামুনের মতো একটা কচি বাচ্চা ছেলের সঙ্গে কি করে বেড়াচ্ছে, কই তাদেরকে নিয়ে তো বলছে না? বলছে, শুনেছ? বলবে না, কারণ এটা ওদেরই সজাত। হ্যাঁ, কাকে বলছে? আমাদের এপারের হিন্দু মহিলাদের বলছে। আর কাকে বলছে? সঞ্জয়ের বউকে, যার কোনো খুঁদি নেই। ওইরকম কোমর দুলিয়ে নাচ সবাই নাচছে। ও যার হয়ে ভিডিও করছে, ওর দিদি, ওই যে পতিতা দিদি, ওর কোমর দেখা যায় না, ও পেছন দিয়ে হাঁটলে ওর পাছা নড়ে না। ওকে জুম করুক না, ওই সঞ্জয়ের বউ সঞ্জয়ের বউ তো সুন্দর লাগছে, ওকে একটু জুম করুক না, দেখতে পাবে ওর অবস্থাটা। ওকে একটু স্লো মোশনে দেখাক না, দেখতে পাবে ওর দিদির অবস্থাটা। যে দিদিকে ও সাপোর্ট করে, মিথ্যে সাপোর্ট করে সঞ্জয়ের বউকে অ্যাটাক করছে। অ্যাকচুয়ালি ওর উদ্দেশ্য হিন্দু মহিলাদের অ্যাটাক করা। এইটুকু এই গান্ডুগুলোর মাথায় ঢুকছে না। তো তোর জুতো পেটা করবে, তোকে সামনে যদি পেতাম না, জানোয়ার বেজন্মা, তোর মা তো তোর তোকে যে কাকে দিয়ে তোর জন্ম হয়েছে কি বলতো, একখানা বুনো জঙ্গলি শুয়োরের দ্বারা তোর জন্ম হয়েছে।
তোর মা একখানা বুনো জঙ্গলি শুয়োরের সঙ্গে শুয়ে তোর জন্ম দিয়েছে, যার কারণে তোর এই অবস্থা, তোর মুখের এই ভাষা, তোর মেন্টালিটি এই। বুঝতে পেরেছিস? তো এবার আসি আর একটা কথায়। একজন নাকি বলেছে যে আমি উল্লাস নিয়ে আসবো, অবশ্যই আসবো, কারণ এটাই আমার মেন কন্টেন্ট ছিল আজকে। হ্যাঁ, তো এই আমি তোরা ভালো করে জানো যে আমি ভিডিও দিই না, এখন ভিডিও দিতেই পারছি না, আমি মানে পরিস্থিতির কারণে ভিডিও দিতে পারছি না। তো সেখানটা দাঁড়িয়ে আমি সঞ্জয়ের বউকে নিয়ে ওই জানোয়ার বেজন্মাটা, যার বাপের ঠিক নেই, কোন ড্রেনে ওই ডাস্টবিনে ওকে জন্ম দিয়েছে, মানে ওই পতিতা যে ডাস্টবিনে পড়েছিল, ওই ডাস্টবিনে কোনো শুয়োর ওর মার সঙ্গে শুয়ে ওই বেজন্মাটাকে জন্ম দিয়েছিল। হ্যাঁ, ওই বাংলাদেশের, ঠিক আছে, বাংলাদেশের বেজন্মাটাকে। তো ওই বেজন্মা কবে ভিডিও করেছে সেটা আমি জানতাম না, আমি দেখেছি মনে হয় প্রায় 2 দিন পর কি 1 দিন পর হবে। হ্যাঁ, সেটা আবার আমি অন্য কারোর কাছ থেকে, মানে সঞ্জয়ের ভিডিও তো আমি দেখি মাঝে মাঝে, সবসময় তো সময় পাচ্ছি না, কিন্তু সেই সময় 2 দিন ভিডিও দেখা হয়নি আমার। তো আমি যত সম্ভব সঞ্জয়ের কাছ থেকেই মনে হয় ফোনে বা যাই হোক আমি জানতে পেরেছি। তারপরে যখন আমি জানতে পেরেছি তখন অনেকটা রাত। হ্যাঁ, তো তখনই আমি একটা কমিউনিটি পোস্ট দিই, কারণ তখন ভিডিও করার সময় ছিল না। তো সঙ্গে সঙ্গে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। তো সেই কমিউনিটি পোস্টে কেউ একজন, অনেকেই দেখে, তো কোনো একজন ক্রিয়েটর, হ্যাঁ, বলেছে নাকি তার লাইভে আমাকে একজন বলল যে দিদি এরকমভাবে বলছে যে সে তার লাইভে নাকি বলছে, ওই যে ওয়ার্ল্ড, বুঝতে পেরেছো, ওর লাইভে নাকি বলছে যে ওই তো ওর দিদিরা ওই বাংলাদেশের জানোয়ারটা যে সঞ্জয়ের বউকে নিয়ে ভিডিও করেছে, তাতে ওর দিদিরা প্রতিবাদ তো কোনো মানেই, মানে প্রতিবাদ করার কোনো প্রশ্নই নেই, সব এই একটা করে কমিউনিটি পোস্ট দিয়ে ছেড়ে দিয়েছে, ব্যাস, কোনো ভিডিও আর করেনি, একটা করে কমিউনিটি পোস্ট দিয়ে ছেড়ে দিয়েছে, দিদিদের ভালোবাসা দেখাচ্ছে। তো তোমাকে বলি, তোমাকে এখন তুই বলবো না, কারণ তুমি এখন ভদ্রতে নেমে এসেছো, তাই তুমি বলেই বলছি, এই দিদিদের না একটা কমিউনিটি পোস্ট যথেষ্ট। কারণ তোমাদের মতো অত সময় নেই, হ্যাঁ, অত ফ্রি সময় পাচ্ছি না, যার কারণ দেখতেই পাচ্ছ আমি ভিডিও দিতে পারছি না। তো আমি যেহেতু কমিউনিটি পোস্ট করেছি, সুতরাং আমার গায়ে লেগেছে কথাটা। কে কমিউনিটি পোস্ট দিয়েছে না দিয়েছে সেটা আমি জানি না, কারণ বলছি না ভিডিও দেখারই সময় পাচ্ছি না। তো আমি যেহেতু দিয়েছি, তো সুতরাং আমি উত্তরটা দিই। তোমাদের মতো অত অঢেল সময়, সারা দিন রাত সময় আমার নেই, যদি থাকতো তাহলে আমি ভিডিও রোজ দিতাম, সুতরাং ভিডিও দিচ্ছি না, সুতরাং সময় নেই। আচ্ছা, এবার বলি, ওর দিদিরা না ওর ঠিক ওর পাশে আছে, আর ওর দিদিরা ও ঠিক প্রতিবাদ করছে। হ্যাঁ, কেন শুধু প্রতিবাদ করতে গেলে কি ওই ভিডিও করে রেভিনিউ জেনারেট করেই প্রতিবাদ করতে হবে? আমাদের একটা কমিউনিটি পোস্ট না 10টা ভিডিওর সমান। সবসময় এই নয় যে সবসময় ভিডিও করে রেভিনিউ জেনারেট করে তারপর প্রতিবাদটা করতে হবে, প্রতিবাদ করার নাম করে সবসময় রেভিনিউ জেনারেট করতে হবে, সেই উদ্দেশ্য যদি থাকতো তাহলে ভিডিও করেই প্রতিবাদটা করতাম। রেভিনিউ জেনারেটটা মেন উদ্দেশ্য ছিল না, তাই প্রতিবাদটা কমিউনিটি পোস্টের মাধ্যমে করা। তো আমার মনে হয় ভিডিওতে মুখে যেটা আমি বলতে পারতাম না সেটা আমি কমিউনিটি পোস্টে লিখে দিতে পেরেছি, আর আমাদের ওই একটা কমিউনিটি পোস্ট 10টা ভিডিওর সমান। বুঝতে পেরেছ? আশা করি বোঝাতে পেরেছি। তো তার দিদিরা কিভাবে প্রোটেস্ট করবে, ভিডিও করে করবে কি কমিউনিটি পোস্ট দিয়ে করবে, সেটা সম্পূর্ণ তার দিদিদের উপরে ছেড়ে দাও না, আর সেই ভাইয়ের উপরে ছেড়ে দাও না। আমাদের এই ভাই ঠিক বোঝে আমাদের, বুঝতে পেরেছ? তো আমাদের প্রতিবাদটা কোথায় সে ঠিক জানে, শুধু ভিডিও করলেই প্রতিবাদ হয় না। ভিডিও করা মানে কি রেভিনিউ জেনারেট করা, আর তো কিছু না। তো কমিউনিটি পোস্টের মাধ্যমেই আমরা প্রতিবাদটা করেছি, আর আমার মনে হয় ওটাই এনাফ। বুঝতে পেরেছ? আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। এবার আসি কি জানো, উল্লাস। এবার আসি উল্লাস করছে সঞ্জয়, উল্লাস করছে সঞ্জয়। এখন উল্লাস করবে না তো কারা করবে? তোরা তোরা উল্লাস করবি? ভুলে গেছিস সেই সব দিনের কথা, যেদিন সঞ্জয় কেঁদেছে আর তোরা উল্লাস করেছিলিস? মনে নেই? একদম মনে নেই? তো মনে করিয়ে দিচ্ছি, এই সময়টাই তো আমাদের সবার উল্লাস করার সময় রে পাগলা পাগলি। কি বলছিস? সময় তোমারও আসবে, সময় তোমারও আসবে। আরে গান্ডু, মাথায় কিছু নেই? ওর তো সময় এসেছিল,
আর সেই সময় এসেছিল বলেই তো তোরা উল্লাস করেছিলি, জব্দ করো, শেষ করো, থানায় পাঠাও, থানায় ছোটাও, অ্যারেস্ট করাও। করিসনি, ও সময় এসেছিল বলে তো। আর তখন আমরা সবাই না উপরওয়ালার উপর ভর ছেড়ে দিয়েছিলাম, এর বিচার উপরওয়ালা করবে। আর আজকে সেই সময় তোদের এসেছে, উপরওয়ালা বিচার এখন তোদের করছে, বুঝতে পেরেছিস? তো এখন তো ও উল্লাস করবে, কারণ ভুলে গেছিস পৃথিবীটা গোল, ঘুরে ফিরে সেই একই জায়গায় আসতে হবে আবার। তোরা যেটা নিয়ে আনন্দ করছিলিস, মজা করছিলিস, আজকে ওর দিন, সময় ওর তখন ছিল, সময় আসবে না। একটা মানুষের কবার সময় আসতে পারে, কবার সময় আসতে পারে? তখন ওর সময় এসেছিল আর তোরা আনন্দ করেছিলিস, আর এখন তোদের সময় এসেছে, এখন তো ও আনন্দ করবে, এটাই তো নিয়ম। গান্ডুদের মতো কথাবার্তা বলা, ওর সময় আসবে, ওর সময় আসবে। কেন তখন হুঁশ ছিল না যে এই দিনটা তোদের ক্ষেত্রেও আসতে পারে? কি ভেবেছিলিস? শুধু যে ওই বলছিলিস না এক মাঘে শীত যায় না, ঠিক তো, একদম ঠিক কথা, এক মাঘে শীত যায় না, তার প্রমাণ দেখিয়ে দিয়েছে। তখন কি এক মাঘ ওর ছিল, তোর ভাবছিলি যে এক মাঘে শীত চলে যাবে, কিন্তু না, এই যে প্রমাণ দেখিয়ে দিয়েছে যে এক মাসে শীত যায় না। এখন যে তোদের পালা, সব কটার ম্যাডাম, সব কটার উপযুক্ত শাস্তি চাই, উপযুক্ত। ঠিক হয়েছে, ঠিক। হ্যাঁ, এখন তো এটাই বলবো, ঠিক হয়েছে। খুব নেচেছিলিস প্রত্যেকে, খুব নেচেছিলিস। ও ম্যাডামের লাইভে উঠে আরো কি করে জব্দ করা যায়, আরো কি করে ছোটানো যায় সঞ্জয়কে, পাগল হয়ে উঠেছিলিস। তখন চিন্তা ছিল না যে ওরও বাচ্চা আছে, ওরও মা আছে, ওরও বউ আছে, ওকে এইভাবে ছোটালে তাদের কি হবে? কেউ ভেবেছিলিস? এখন তোদেরটা ভাববে কেন ম্যাডাম? হ্যাঁ, তখন এই ম্যাডামই তো এই সঞ্জয়কে ছুটিয়েছিল তোদের প্ররোচনায়, তোদের প্ররোচনায়। আজকে সেই ম্যাডাম একই কাজ করছে, তাই না? ম্যাডাম তোদের প্ররোচনায় সঞ্জয়ের অন্যায় দেখেছিল, সঞ্জয়কে ছুটিয়েছে। এখন আর প্ররোচনা লাগেনি ম্যাডামের, এখন ম্যাডাম নিজেই বুঝতে পারছে যে কারা মেন কালপ্রিট, তাই ম্যাডাম তার সঠিক চিন্তা ভাবনাটা এখন চালাচ্ছে। খুব জ্বালা লাগছে, খুব জ্বালা। ঠিক বলেছিস, এক মাঘে শীত যায় না, দেখেছিস তো, শীত আবার ঘুরে এসেছে এবার তোদের। তখন সঞ্জয়ের মাঘে শীত ছিল, এবার তোদের মাঘে শীত এসেছে। উল্লাস করবে না সঞ্জয়? না, বেশ করেছে, আরো উল্লাস করবে, আরো উল্লাস করবে, আরো উল্লাস করা চাই, ওর দরকার। আমরাও উল্লাস করতে চাইছি, কিন্তু আমি তো সুযোগ পাচ্ছি না, যখন আমি ওর উল্লাস করতে পারছি না। তো এই যেটুকু বলার, এইটুকুই ভিডিওর মাধ্যমে বলে গেলাম, ঠিক আছে? লজ্জা করে না? না, সঞ্জয় উল্লাস করছে বলতে, লজ্জা করে না? ভুলে যাস না, নিজেদের জিনিসগুলো ভুলে যাস না। পুরনো একটা কথা জেনে রাখবি, অন্যের জন্য গর্ত খুললে না, সেই গর্তে নিজেদেরকেও পড়তে হয়, বুঝতে পেরেছিস? আজকে সেই যে গর্ত সঞ্জয়ের জন্য তোরা খুঁড়েছিলিস, সেই গর্ত আজকে তোরা নিজেরা ডুবে মরছিস, আর এটাই বাস্তব। ওরও দিন আসবে, ওরও দিন আসবে। গান্ডু বোকা বোকা কথা, গান্ডু মার্কার মতো কথাবার্তা। ওর দিন এসেছিল রে জানোয়ারগুলো, ওর দিন তো এসেছিল, তখন তো তোরা উল্লাস করেছিলিস। কেন শুধু তোরাই উল্লাস করবি সবসময়, আর একে সবসময় মন খারাপ করে বসে থাকবে না? জানোয়ারগুলো। ঠিক হচ্ছে, ম্যাডাম একদম ছাড়বেন না, উপযুক্ত শাস্তি চাই এদের। উল্লাস, উল্লাসে দেখেছিস কি? আরো উল্লাস করতে বলবো সঞ্জয়কে, ও তো নাচা দরকার ছিল দুহাত তুলে। ভোগ এইবার ভোগ।